জয় বিপত্তারিণী মায়ের জয়। শ্রী শ্রী বিপত্তারিণী পাঁচালী বা ব্রতকথা। কৈলাস শিখরে বসি গৌরী পঞ্চানন করিছেন মহানন্দে কথোপকথন। হেনকালে উপস্থিত দেবর্ষি নারদ প্রণত সে ভক্তি ভরে ভাবে গদগদ। মৃদুহাস্যে জিজ্ঞাসেন তারে মহেশ্বর কি কারণে দেখি আজি কৈলাস শিখর। নারদ বলেন দেব দুঃখিত অন্তর জগতের দুঃখ দেখে ভাবি অতঃপর। মর্তবাসী নারীগণ দুঃখ কষ্ট পায় নানা বিপদেতে তারা সদা মৃতপ্রায়। সবে সুখ শান্তি পায় তব করুণায় তবে কেন নারীদের এত কষ্ট হয়। বিপদ নাশক হয় কিবা ব্রত ফলে শান্তি পাব সেই তত্ত্ব আমারে কহিলে। পার্বতীর পানে চাহি কহে আশুতোষ শুনহ নারদ বলি ব্রতের বিশেষ। বিপত্তারিণীর ব্রত নাম হয় যার সর্বদুঃখ নাশ হয় আচরণে তার। মুনি বলে সেই কথা কহ মূলাধার কিভাবে মর্তেতে হইল ব্রতের প্রচার। আশুতোষ বলে শুনো ঋষি মহামতি ব্রতের প্রচার যে মতে সম্প্রতি। বিদর্ভের রাজা হয় নাম সত্যক্রম গুণবতী নামে সাধ্বী পত্নী অনুপম। গুণে সরস্বতী রূপে মহালক্ষ্মী প্রায় দীন দুঃখী জনের রানী সতত সহায়। বিপত্তারিণীর ব্রত করিতে প্রচার দেবী দুর্গা মহামায়া করিল বিস্তার। পরম ধার্মিক রানী সতী গুণবতী তাহাকেও মতিভ্রষ্ট করিলা সম্প্রতি। আশ্চর্য বারতা এক করহ শ্রবণ চামারিণী সহ তার হইল মিলন। যতনেতে নানা দ্রব্য দেন তারে রানী বস্ত্রেতে বাঁধিয়া লয় সব চামারিণী। একদিন কহে রানী চামারিণী প্রতি কু ইচ্ছা হইল মনে শুনহ সম্প্রতি। যে মাংস অখাদ্য আর অস্পৃশ্য অদৃশ্য বাসনা হয়েছে তা তো দেখাবে অবশ্য। শিরে হাত দিয়া তবে বলে চামারিণী অসম্ভব কথা কেন বলো মহারানী। কোন ক্রমে রাজা যদি ইহা টের পান অবশ্য বোধিবে যেন দোহার পরাণ। সবিনয়ে কহি আমি তোমা বারবার মন হতে বাসনা করো পরিহার। গুণবতী বলে তুমি দিবে সঙ্গোপনে তুমি আমি বিনা অন্নে জানিবে কেমনে। রানীর বচন শুনি চামারিণী তাই বস্ত্রে আচ্ছা দিয়া মাংস আনিল তথায়। মাংস লয়ে রানী অতি রাখিল গোপনে দেখিলেক রাজভৃত্য সন্দিহান মনে। রাজভৃত্য গিয়া কহে রাজারে বারতা ক্রোধে গিয়া রাজা বলে রানী গেলে কোথা। ভয়ে ভীতা রানী আসি দাঁড়ালে তখন নৃপ কহে চামারিণী কি দিল এখন। ধর্মপত্নী হও তুমি ধর্মের সহায় সত্য বলো যাতে মম ধর্ম রক্ষা পায়। ভীতা রানী কহে অতি বিষণ্ণ হইয়া দিল মোরে ফল পুষ্প রেখেছি ঢাকিয়া। নিত্য পূজা বাকি আছে করি সমাপন তোমাকে দেখাবো আমি অবশ্য রাজন। নৃপ বলে নিত্য পূজা করো সমাপন সভা হতে আসি করিব দর্শন। নৃপ গেল সভাগৃহে রানী ব্যস্ত হয়ে দুর্গা দেবী পূজে কান্দি বিপদে পড়িয়ে। বিপত্তারিণী দুর্গে তং বিপন্নাং ত্রাহিমাং শিবে ভক্তিমন্ত্র ন জানামি বালাহং দুষ্কৃতকারিণী। অদ্য রক্ষ মহামায়ে ঘোর দুষ্কৃত কর্মণি যাবজ্জী ব্রাহ্মহং দুর্গে ব্রতং যাবৎ করমহম। গুণবতী স্তবে তুষ্টা হয়ে মা ভবানী তাহাকে কহেন দেবী করি দৈববাণী। কেন মাতা তুমি এত মনে করো ভয় অভয়া আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া যে বা লয় পদাশ্রয় তাহার বিপদ মাগো কখনো কি রয়। স্তবে তুষ্টা হইনু আমি দিনু এই বর মাংস হইল ফল পুষ্প দেখো অতঃপর। তরা গিয়া ঢাকা তুলি দেখিল তথায় পাত্র মধ্যে ফল পুষ্প দেবী কৃপায়।
ডাকিয়া রাজাকে তারে ফল পুষ্প দিল, তুষ্ট হয়ে মহারাজা প্রসাদ খাইল। নৃপ বলে ক্ষম মম অপরাধ রানী, বলেছি তোমায় আমি কত মন্দ মানি। যাবজ্জীবন রানী ব্রত আচারিয়া, দেহ অন্তে গেল রানী কৈলাস চলিয়া। শুনহ নারদ তোমা কহি ইতিহাস, যেভাবেতে নরলোকে ব্রতের প্রকাশ। শুক্লপক্ষে আষাঢ়ের দ্বিতীয় তিথিতে, বিপত্তারিণী ব্রত হইল পৃথিবীতে। শনি বা মঙ্গলবার নবমী তিথিতে, উপযুক্ত হবে যেন এ ব্রত করিতে। যখন বিপদে পড়ি ডাকিবে তারিণী, অবশ্য করিবে দয়া বিপদনাশিনী। কর্মদাস নামে দ্বিজ অবন্তীনগর, পত্নী সাহা সহ বাস করে নিরন্তর। রাজবাড়ি সিধা মাত্র জীবন রক্ষার, অর্ধসের চাল ডাল কাঁচা কলার। এইভাবে দুঃখ কষ্টে 12 মাস খায়, অতঃপর যাহা হইল শুনি বলি তাই। একদিন দ্বিজ গেলা ভিক্ষার কারণ, মাছ লইয়া জেলে এক আইল তখন। কিনিছে সবাই মাছ, সাহাও কিনিল, ফিরিবার কালে দাম নিও বলে দিল। মাছ বিক্রি করি জেলে ফিরে কতক্ষণে, কর্মবাস বাটি আনি ঘন ডাক হানে। ভিক্ষা হইতে ফিরি কর্ম আসে নাহি ঘরে, সে কারণে মৎস্যমূল্য দিতে নাহি পারে। বহুক্ষণ ডাকি জেলে ক্রোধিত হইয়া, রূঢ় ভাষে দিল গালি অকথ্য বলিয়া। ভয়ে সাহা তবে ঘাটেতে যে গেল, বসিয়া ঘাটের পরে কান্দিতে লাগিল। হায় হায় করি বলে কেন বিধি বাদী হলে, নাহি আগে বুঝিলাম আমি। মাছ কেন কিনিলাম নাহি পারি দিতে দাম, কোথায় আছো হে অন্তর্যামী। নিত্যপতি শীঘ্র ফিরে কেন আজ দেরি করে, নাহি জানি কারণ ইহার। পতি যদি থাকে ঘরে জেলে কি গালিতে পারে, এই বলে করে হাহাকার। কোথা গো জননী তারা, তারিণী বিপদ হারা, এ বিপদে করো মাগো ত্রাণ। দাও মাগো পদছায়া, তুমি না করিলে দয়া, এখনই হারাতে হবে প্রাণ। আমি অতি অল্পমতি, না জানি ভক্তি স্তুতি, কেমনে করিব স্তুতি গান। দেবীর হইল দয়া, বৃদ্ধাবেশে দেখা দিয়া, শুধাইল কান্দ কি কারণ। নহে বিদ্যা হয় দেবী খোঁজহ এখন, খুঁজিতে খুঁজিতে কর্ম বহুদূর গেল। অপরূপ এক কন্যা দেখিতে পাইল, কর্মতারে জিজ্ঞাসিল দেখেছ কুমারী। কন্যা বলে বৃদ্ধা কথা বলিবারে পারি, তৈল সিন্দুরের ঘট ভগবতী পায়, নিবেদিলে বৃদ্ধা কথা বলিব তোমায়। কর্ম বলে আর মোর ভিন্ন বস্ত্র নাই, এরা বস্ত্রে দেবী পদ পূজিতে গোনাই। কন্যা বলে আমি বস্ত্র দিব যে তোমায়, স্নান করি তাহা পরি সেব দেবতায়। পড়িল বিষমদায় নিত্যকর্ম সেরে, তৈল সিন্দুরের ঘট নিবেদি দেবীরে। যতবার পুষ্প দেয় ঘটের উপরে, কন্যা পদে ততবার পুষ্প গিয়া পড়ে। রূঢ়ভাবে কন্যা প্রতি কর্মদাস কয়, জ্বলিছে উদয় মোর রঙ্গ এ সময়। কন্যা বলে দ্বিজ তুমি না চিনিলে মোরে, আমি হই সেই বৃদ্ধা খুঁজিছ যাহারে। কন্যার বচন শুনি হইল তার জ্ঞান, এ নহে সামান্য কন্যা দেখিনু প্রমাণ। সাষ্টাঙ্গে পড়িল কর্ম কন্যা পদতলে, নানা স্তুতি করে দ্বিজ অতি কৌতূহলে। কর্মদাস বলে মাগো কে বা হও তুমি, কন্যা বলে শিবের ঘরণী হই আমি। তব পত্নী হয় বাছা পতিপরায়ণা, তাহাকে করেছি দয়া আমি ভক্তাধীনা। আসিবার কালে সাহা ঘুমে অচেতন, পুত্রবর দিতে তাই ছিল না স্মরণ। তৈল ও সিন্দুর দুব্বা ধান লয়ে, শনি বা মঙ্গলবার আসন পাতিয়ে। বিপদনাশিনী ব্রত করিবেন সাহা, সর্বত্র মঙ্গল হবে পুত্র পাবে সাহা। একথা বলিয়া মাতা হইল অন্তর্ধান, হস্তে লয়ে তৈল সিন্দুর করিল প্রস্থান। পথ মাঝে দেখা হয় বাঘিনীর সনে, পথ আগুলিয়া তাই খেতে স্বাদ মনে। কর্ম বলে ও বাঘিনী খেতে উচিত নহে, বিপদনাশিনী তৈল হস্তে মোর রহে। বাঘিনী বলিল এর কি বা আছে গুণ, কর্মদাস বলে আমি কহি তবে শুন। ইহার গুণের কথা কহনে না যায়,
অপুত্রের পুত্র হয়, হারা পুত্র পায়। এ ব্রত প্রভাবে সর্ববাঞ্ছা পূর্ণ হয়, গৃহ হতে বিপদ আপদ দূরে যায়। বাঘিনী বলিল বাঘা 12 বর্ষ হয়, আসিছে না বাঘা গৃহে বলি হে তোমায়। বাঘা আসিবোর সনে মিলিলে এখনি, তোমারে ছাড়িয়া আমি দিব যে অমনি। বিপদনাশিনী মাতার সিন্দুর লইয়া, বাঘিনী কপালে দিল দেবীকে সরিয়া। আচম্বিতে বাঘা আসি হয় উপস্থিত, বাঘিনী মিলিল তথা বাঘের সহিত। বাঘিনী বলয় এই বিপ্রের কৃপায়, বিপদনাশিনী সেবী পেয়েছি তোমায়। দক্ষিণা এবারে দাও ব্রাহ্মণের সত্তরে, হাটবারে দিব বাঘা বলিল তাহারে। এ কথা বলি গেল চলি বাঘ বাঘিনী, ব্রাহ্মণ গৃহেতে আসে যথায় ব্রাহ্মণী। গৃহে আসি মন সুখে দিন কাটিতেছে, উভে মিলি বিধিমতে দেবীরে পূজিছে। বাঘার বাঘিনীর কহি এবে কথা, হাটবারে বাজারেতে দুয়ে এলো তথা। হুহুঙ্কার ডাক ছাড়ি উচ্চে দিল লাফ, সভয়ে পলায় লোক হয়ে যায় ফাঁকা। প্রাণ ভয়ে হাটে আর লোক নাহি রয়, বাঘা ও বাঘিনী সব দ্রব্য লুটি লয়। মুখে করি ভারে ভারে বাঘ ও বাঘিনী, ক্রমে আনিল যথায় ব্রাহ্মণ ব্রাহ্মণী। বাটির বাহিরে থাকি ঘন ঘন ডাকে, সাহা ও কর্মদাস সভয়ে শুয়ে থাকে। প্রভাতে উঠিল তারা দেখিল ব্যাপার, বহুমূল্য দ্রব্য লিখি লাগে চমৎকার। চারিদিকে এই কথা সকলে জানিল, রাজা ডাকাইয়া তারে সব জিজ্ঞাসিল। কর্ম বলে মহারাজ করি নিবেদন, পত্নী মোর জানে সব ইহার কারণ। কালী আসি মহারাজ দিব সদুত্তর, এ কথা বলিয়া বাটি গেল অতঃপর। সাহা কাছে আসি সব বৃত্তান্ত কহিল, কর্মদাসে সাহা সব শিখাইয়া দিল। পরদিন গিয়া তবে রাজদরবারে, বলিতে লাগিলা কর্ম রাজার গোচরে। বিপদনাশিনী ব্রত ব্রাহ্মণী করিল, ব্রত ফলে ভাগ্যোদয় মোদের হইল। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, হারা ধন ফিরে আসে ব্রতের কারণ। রাজা বলে 12 বর্ষ পুত্র নিরুদ্দেশ, এনে যদি দিতে পারো বুঝিব বিশেষ। তব পত্নী স্থানে বলো পুত্র যদি আসে, বিপদনাশিনী দেবী বুঝিব তবে সে। রাজবাটি হইতে আসি কর্মসাহা স্থানে, রাজপুত্র নিরুদ্দিষ্ট বলিল তখনে। সাহা বলে বলো গিয়া আগামী প্রভাতে, তৈল ও সিন্দুর লইয়া পূজার জন্যেতে। বিপদনাশিনী দেবী পূজিবেন তিনি, সভা মাঝে ব্রত কথা বলিব তখনই। ভক্তের আরাধ্যা দেবী ফিরাইয়া দিবে, এই কথা মহারাজে বল গিয়া তবে। কর্ম গিয়া মহারাজে বলে সমুদয়, বিধিমতে আয়োজন রাজা যে করয়। পরদিন সাহা কর্মদাস সভাস্থানে, দেবী পূজা ব্রত কথা শুনায় সভা জানে। হেনকালে রাজপুত্র সেথায় আসিল, রাজরানী তরা গিয়ে পুত্র কোলে নিল। ব্রাহ্মণে করেন রাজা অর্ধ রাজা দান, সুখী হইল রাজা দ্বিজ তাহার প্রমাণ। দেবী বরে যথাকালে সাহা গর্ভবতী, ভক্তিভরে পঞ্চামৃত খায় সাহা সতী। যথাকালে সাহা এক পুত্র প্রসবিল, পঞ্চবর্ষ পুত্রে মামাবাড়ি পাঠাইল। তৈল সিন্দুর ব্রাহ্মণ সঙ্গে নিল আর, যথাকালে পৌঁছে কর্ম কুটুম্ব আগার। ঐশ্বর্য দেখিয়া লোভ শালাদের হয়, কর্মদাস মুন্ডু কাটি পাকেতে পুতয়। মনে ভাবে ভগ্নিপতি হইলে নিধন, ভাগিনী করিবে সবে সর্বদা রক্ষণ। ভগিনীকে বাধ্য করি লুটে পুটে খাব, নানা সুখে মোর সবে কাল কাটাইব। এদিকে ধর্মদাসের বিলম্ব দেখিয়া, সাহা গেল ভ্রাতাব্রাটি চিন্তিত হইয়া। ভ্রাতাগণ বলে সবে এসো গো ভগিনী, গিয়াছেন কর্মকথা আসিবে এখনি। বৌদিদের কাছ হইতে তৈল নিয়ে চলে, স্নান করিবারে নামে পুকুরের জলে।
জলেতে নামিলে আগে পায়ে ধর মাথা, তুলিয়া একত্র করি বুঝিল যে সাহা। কাঁদি কাঁদি ডাকিল সে বিপদনাশিনী, তৈল ও সিন্দুর সাহা আনিল তখনই। জিও জিও বলি তৈল ও সিন্দুর দিল, যেন ঘুম হইতে উঠি ব্রাহ্মণ বসিল। ডাক দিয়া ভ্রাতাদের প্রতি সে বলিলা, দয়া ধর্ম দেখি তোরা সর্ববিসর্জিলা। তবে পুত্রের সঙ্গে লয়ে কর্মের সহিত, নিজ গৃহে আসিল যে হয়ে ত্বরান্বিত। দেখিয়া শুনিয়া লোক আশ্চর্য মানয়, বিপদনাশিনী ব্রত প্রচারিত হয়। ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী, তারে রক্ষা করে মাতা বিপদনাশিনী। চরণে দিবেন স্থান সমনকে যিনি, বিপদনাশিনী ব্রত হইল সমাপন। প্রণতি করিয়া দুর্গা বল সর্বজন।